দুই অংশ আছে। তা আমরা একে জানি যে দুরুদে ইব্রাহিম। তা আমি বক্তব্যে তো যখন সলাতের অনুবাদ করেছি তখন আমি বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছে। মানে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর বলতে সেইটা ছিল ইসহাক, আর মোহাম্মদের উপরে বলতে সেটা হলো ইসমাইল। এটা ধরতে পারিনি। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান, একটা হলো ইসহাক আর একটা হলো ইসমাইল। তো ইসহাকের পক্ষ থেকে সব বানি ইসরায়েলেরা, সব নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, সুলাইমান নবী, দাউদ নবী, সব নবী কার পক্ষ থেকে? ইসহাকের পক্ষ থেকে। অনেক দিন পরে এসে ওরা ওই অপেক্ষাই ছিল যে মোহাম্মদও আমাদের বংশ থেকেই হবে। ওরা এ অপেক্ষাই ছিল যে মোহাম্মদ কাদের বংশ থেকে হবে? আমাদের বংশ থেকে হবে, যে ইসহাকে যে ঠেকে যাবে, ইসহাক দিয়ে ইব্রাহিমের কাছে যাবে। কিন্তু এটা আর হয়নি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে চলে এসেছেন? ইসমাইলের, ঘুরে ইব্রাহিমের কাছেই গেছেন। কিন্তু দুরুদটা যে ইব্রাহিমের দুই ছেলে নিয়ে হলো, এইটা ধরতে পারিনি। ইব্রাহিমের অংশটা হলো ইসহাকের উপর দিয়ে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশটা হলো ইসমাইলের উপর দিয়ে। কথাটা কি বুঝতে পেরেছেন? আমি তখন বললাম, ওহ, কথা তো ঠিকই, আমি তো কোনোদিন এভাবে বুঝতে পারিনি, আমি তো বলার কাজ বলি। মিডিয়ার লোককে আমরা বলি যে এই প্রোগ্রামগুলো তোমরা, এই বক্তব্যগুলো তোমরা জাতির কাছে খুব সুন্দর করে ভালো করে পেশ করার চেষ্টা করো, সারা পৃথিবীর বাঙালি যেন বুঝতে পারে নিজের ইতিহাস, এবং কি করলে সারা পৃথিবীর মুসলিম আবার তাদের ইবাদতের জায়গা, তাদের মান সম্মান ফিরিয়ে পাবে। ওইরকম মহিলা জন্ম নিবে, ওইরকম মা পরহেজগারিতার মাধ্যমে সন্তান জন্ম দিবে, যাদের মাধ্যমে আবার হারিয়ে যাওয়া জিনিস ফেরত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমার আপনার চেষ্টায় যেন ঘাটতি না থাকে। তারপরের জরুরি অংশ যে আমি 90 সাল থেকে দাওয়াত দিই, আমি দাওয়াতে সফলতা অর্জন করেছি, এটাই আমি মনে করি আলহামদুলিল্লাহ। তবে আমি জাতির সাথে এক জায়গাতে, দেশের আলেম ওলামা বক্তাদের সাথে এক জায়গাতে মিশে আছি, যে বক্তব্য হয় শুধু ঠান্ডার সিজনে। গরমের সিজনে কি তাহলে দাওয়াত লাগবে না? তো আমি তাদের সাথে মিশে আছি। আবার বক্তারা সবাই টাকা নেয়, আমিও নিই। আমি না হয় কোনোদিন মানুষকে টাকার কথা বলিনি, পথ খরচ পাথেও চাইনি। তো যখন দিয়েছে তখন তো ঠিকই নিয়েছি, বা নিতেও চাই যে দিলে নিব। তো চাইনি কোনোদিন, চাওয়া লাগেও নি, লাগবেও না ইনশাআল্লাহ। আর তারপরেও আমি যে এই পরিস্থিতির সাথে মিশে আছি, এইটা আমাকে ভালো লাগতো না। তো আব্দুল্লাহর যখন এই মসজিদ ভিত্তিক দাওয়াত প্রজেক্ট দেখলাম, তখন আমি বললাম, আব্বু এটা সবচেয়ে ভালো কাজ, এই পথেই নামতে হবে। ঠিকই আছে, আমি তোমার সাথে আছি, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। এগুলো কিন্তু আব্দুল্লাহর পরিকল্পনা। সারা দেশ জুড়ে মক্তব চালু করতে হবে, যেখানে এমন কালিকলাম, এমন কৌশল, এমন সিলেবাস থাকবে যে বাচ্চারা স্কুলে পড়লেও যেন নিজের পরিচয় জানতে পারে। ওইভাবে বই বের করা হচ্ছে। মক্তবে বাচ্চারা কি পড়বে? বাংলা অক্ষর, ইংরেজি অক্ষর, আরবি অক্ষর শিখবে, তো আর কি শিখবে? আকীদা আদর্শ তারা শিখবে, নিজের পরিচয় তারা পাবে। এভাবে বই পুস্তকগুলি বের করা হচ্ছে। অনেক বড় পরিকল্পনা। জামিয়া সালাফের অধীনে আর দাওয়ায়ে ইলাল্লাহর মক্তব ভিত্তিক দাওয়াতি কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, এটা একটা বিশাল পরিকল্পনা। মানুষ আমাদের মধ্যেই এই পরিকল্পনার বিরোধিতা করবে, তারই নাম হিংসা, তারই নাম
হিংসা। তো যখন আজ করতে পারবেন যে এইটা হিংসামূলক কথা, তখন সেটা আল্লাহর কাছে সমর্পণ করে বলবেন, আল্লাহ, মানুষকে তুমি হিংসার কবলে ফেলিও না, মানুষকে হিংসা করা থেকে বাঁচাও, আর এই কার্যক্রমটা তুমি কবুল করো যেটা একটা লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারে। কোনোদিন হিংসার কথায় হিংসা দিয়ে উত্তর দিবেন না। 33 বছর আমি কোনোদিন কারো হিংসার উত্তর দিইনি, এরকম কোনোদিন আমার প্রয়োজন হয়নি। কত শক্ত কথা আমার বিরুদ্ধে বলছে, তারপরে আমি সেটাকে কোনোদিন মাথায় নিয়ে আসি। কাজেই এই আদ-দাওয়া ইলাল্লাহ একটা বড় প্রজেক্ট, মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, আকীদা আদর্শ শিক্ষা এবং দাওয়াতি কার্যক্রম। এই কার্যক্রমে আপনাকে দিন রাত থাকতে হবে। প্রথমত থাকবেন আল্লাহ তুমি কবুল করো, দ্বিতীয়ত থাকবেন যেহেতু জনগণের পয়সা দিয়ে এটা চলবে, কাজেই এই প্রজেক্টে 10টা টাকা হলেও 5টা টাকা হলেও আপনি দিলেন না, এরকম যেন পরিবেশ আপনার না ঘটে। আমি বিভিন্ন সময়ে বলেছি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, এ কথাই ঠিক। সালাত আদায় করে যে মা আমার মরে গেছে, কবরে আছে, ওর আমি উপকার করতে পারবো না। সিয়াম পালন করে ওই মায়ের আমি উপকার করতে পারবো না। হজ করে আমি ওই মায়ের উপকার করতে পারবো না। কোরআন তেলাওয়াত করে যে মা আমার কবরে আছে, আমি তার উপকার করতে পারবো না। কিন্তু আমার মায়ের নামে যখন 200, 500, 1000 টাকা দান করব, তখন এ দান সরাসরি আমার মায়ের কাজ করবে, সেটা তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত হলো দান। আর এই দাওয়া ইলাল্লাহর একটা বড় কাজ, এই মসজিদ ভিত্তিক দাওয়াত ও শিক্ষা কার্যক্রম, এটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং সেই মানের ছেলে মেয়ে গড়ে তোলার লক্ষ্যে। এইটা কোনো ব্যক্তিকে খাটো করার জন্য নয়, এইটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। কাজেই মনে রাখবেন যে আদ-দাওয়া ইলাল্লাহ বা জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে ওটাই আশা করবেন, যেটা আমি বক্তব্যে বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফের একটা কাজে, আদ-দাওয়া ইলাল্লাহর একটা কাজে 10 টাকা দান করে আমি জান্নাত কিনবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, যেই স্বাদ আমি পেশ করেছি, আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বে। মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার পাশে আছে, বই পুস্তক মাসিক আল ইতিসাম কলমে আছে, মিডিয়া আমার সামনে আছে, আমি মুখে আছি। জামিয়া সালাফিয়ার মাধ্যমে ভিন্ন ধরনের ব্যতিক্রম সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এর মাধ্যমে ছেলে মেয়ের উন্নত শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বই ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এদেশের ভালো মানের শিক্ষা দেওয়ার সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করেন। বিদেশি শিক্ষকদের থাকা খাওয়া ভিন্ন, তাদের বাবুর্চি ভিন্ন। সামনে জানুয়ারি থেকে সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের 2জন শিক্ষক জামিয়া সালাফিয়া পাঠদান করবে ইনশাআল্লাহ। এখন বিদেশি আছে, তার নাম জামিয়া সালাফিয়া। ভারত বাংলাদেশের যারা বড় বড় বিদ্বান, তারা জামিয়া সালাফিয়া অবস্থান করেন। সম্মানিত দিনী ভাই বোন, বর্তমানে জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করেন। প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছেন, যাদের বেতন লাগে প্রতি মাসে 32 লক্ষ।
রামাজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। আপনার বাড়ির পাশে সেটাই চলছে, সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, এইখানে একটা একাডেমিক ভবন আছে যাতে 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। এখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যারা একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে একসাথে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় একটা মসজিদের কাজ শুরু হয়েছে 6 বিঘা জমির উপরে, 33 শতকের বিঘায়, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 200 শতক জমির উপরে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 51 বিঘা জমির উপরে অবস্থান করে। 21 নম্বর সেক্টরের সাথে লাগা, পূর্বাচলে 21 নম্বর সেক্টরের সাথে লাগা, পূর্বাচলের মধ্যে নয়, তবে ওর সেক্টরের সাথে একবারে পাশে লাগা জামিয়া সালাফিয়া 51 বিঘা জমির উপর অবস্থান করে। আমার মনে বড় সাপ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া 410 জন এতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, যাদের আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়ার মাধ্যমে এদেশেরই জনগণ পুরুষ নারী সহযোগিতা করে রুজির ভার দায়িত্ব পালন করছে। 2-1 নয়। মনে করবেন না আব্দুর রাজ্জাক সাহেব আমরা তো বাঘা চারঘাটের মানুষ, 10টা টাকা দিনে চলে কিভাবে? তা আপনার কোনো ভাই দেয়? বিদেশি সহযোগিতায় জামিয়া সালাফিয়া চলে না, কোনো বড় ব্যক্তির সহযোগিতায় জামিয়া সালাফিয়া চলে না। আমার আপনার সাধারণ মানুষের কৃষক কিষানের 2 টাকা 5 টাকা 2000 5000 50,000 টাকা দিয়ে জামিয়া সালাফিয়া চলে। এদেশের ভিত্তিহীন, যার নিচে কিছু নেই, শূন্যের উপরে আছে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনি যে দেখে আসবেন, আর বিশেষভাবে আপনি আমার দিনী ভাই দিনী বোন সেদিন উপস্থিত হবেন। এই মাসের কত তারিখ? 23-24। নিজের প্রতিষ্ঠান বাঘা চারঘাটের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, গর্ব করবেন আমার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এতে কোনো বিরক্তি আসবে না। যারা বক্তব্য দিবে তারা বিষয় ভিত্তিক বক্তব্য দিবে, কাউকে উঠাবেও না, কাউকে নামাবেও না। এবছরের বক্তব্য সব আকীদার ওপরে। যারা যে বিষয়ে বক্তব্য দিবে তারা স্যার বক্তব্য লিখে পাঠিয়ে দিয়েছে। স্বাভাবিক কোনো প্রতিষ্ঠান মনে করবেন না যে সম্মেলনের নাম সালাফি কনফারেন্স, সে অন্য কোনো গতির সাথে মিলও খাবে না, সেই প্রতিষ্ঠানের নামও অন্য কোনো নীতির সাথে মিল খাবে না। প্রতিষ্ঠানের নাম জামিয়া সালাফিয়া, সম্মেলনের নাম সালাফি কনফারেন্স। বিষয়ভিত্তিক বক্তব্য থাকবে আকীদা আদর্শের উপরে। নিজস্ব প্রতিষ্ঠান আমার দিনী ভাই বোন মনে করবেন জামিয়া সালাফিয়া আমার প্রতিষ্ঠান। আমার প্রতিষ্ঠানে আমি যাব, 10 টাকা দিয়ে আসবো, বিষয়ভিত্তিক বক্তব্য শুনবো। এই কথা আমি ব্যক্ত করে যাচ্ছি আপনার কাছে। আমি আপনার বাড়ির মানুষ, আমি আপনার কাছের মানুষ, আপনার নিকটে আমার আসতে কোনো দ্বিধা সংকোচ নেই। আপনি মুচি দিয়ে ডাকলে আমি আসতে পারি। সময়ের ব্যবধান মাত্র, পরিস্থিতির ব্যবধান মাত্র। আমাকে ডাকতে বড় কিছু লাগে না, সময় কিছু লাগে না, কোনো জায়গায় নয়, যে কোনো জায়গাতে আমি যেতে পারি, যেতে প্রস্তুত আছি। যাওয়ার সময় মাত্র। মুচি দিয়ে ডাকলেও হবে, আপনি ডাকলেও হবে। আমি খুব সাধারণ মানুষ। আমি হচ্ছি কচুর পাতার পানি। কচুর পাতা পানি বুঝেন, যে একটু বাতাস হলে কি করে? টলমল টলমল করে। যার নিজস্ব কোনো ভিত্তি নেই, আমার নিজস্ব কোনো ভিত্তি নেই। আমি হলাম কচুর পাতার পানি। স্বাভাবিক। জামিয়া সালাফিয়া দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান, যার 10 টাকা ক্ষতির আমার মাথাতে হিসাব নেই। এই প্রতিষ্ঠান কবুলের জন্য আল্লাহকে বলছি, পৃথিবীর কোনো শক্তি এই প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ আপনাকে আমি বলে রাখলাম। এরকম কোনো ক্ষমতা মানুষের হাতে আসবে না। সাময়িক ক্ষতি করতে পারে, সাময়িক বদনাম করতে পারে, সাময়িক ক্ষতির চেষ্টা করতে পারে, সাময়িক বদনামের চেষ্টা করতে পারে। এমনও কতগুলো লোকের দাবি আছে যে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে যেন মসজিদের জমি কিনতে না পারে, কত টাকা লাগবে ঠেকানোর জন্য সেটা ব্যবস্থা করব। সেটাও চেষ্টা চলছে। তারপরে স্বাভাবিক গতিতে, ধীর গতিতে তার কাজ চলতে আছে। যার জন্য আপনাকে আমি বলি, আপনার যেটা বড় দেওয়া, আমার যেটা বড় পাওয়া, সেটা হলো একটু মুখে বলতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। তার বড় প্রজেক্ট এই আপনার মসজিদ ভিত্তিক দাওয়াত, আল্লাহ তুমি এটাকে
কবুল করো। তুমি কবুল করলে কাজ সহজ, তুমি কবুল না করলে কাজ ভারী। আর বলছি, আমাদের ভুল ত্রুটির কারণে যেন এই প্রতিষ্ঠানের ক্ষতি না হয়, এরকম ভুল ত্রুটি করতে রাজি নই। আমাদের ভুল ত্রুটির কারণে যেন এই প্রতিষ্ঠানের ক্ষতি না হয়, এরকম ভুল ত্রুটি করতে রাজি নই। যদি মানুষ মাত্র হয়ে যাই তাহলে মাফ করে দাও, আর যেন না হয় এ ব্যাপারে তুমি তৌফিক দান করো। এটা আল্লাহর কাছে জোরালো দাবি। আমার দাবি, জাতির দাবি, আপনার নিজস্ব দাবি। প্রথম কথা, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। দ্বিতীয় কথা থাকবে, জামিয়া সালাফের সার্বিক কাজে 10টা টাকা দিব, 10,000 দিব, 50,000 দিব, কিন্তু আমি শরিক থাকবো, অবশ্যই থাকবো। এটা আমার দাবি থাকছে। আল্লাহ আমাদের কবুল করুক, আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি যে লম্বা বক্তব্য দিব তা নয়, কিন্তু মধ্যে কোনো সময় কেউ উঠে পরিবেশ নষ্ট করবেন না, যেটা আমি খুব অপছন্দ করি। পরিবেশ নষ্ট হবে এমন কোনো কাজ করবেন না। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। কিছুক্ষণ পরই দেখবেন যে বক্তব্য শেষ হয়ে যাচ্ছে। আর যেসব দিনী বোন আসলেন, ঢং ঢং করে আসলেন, ঢং ঢং করে চলে গেছে। কি বুঝলো? ও যে আসলো এখানে চলে গেল, তো কি বুঝলো? ও কি আব্দুল্লাহর বক্তব্য বুঝলো? আমি যে দুটা কথা বলবো সেটা কি শুনলো? কেনই বা আসলো, কেনই বা গেল? আসলো গেল কেন? আপনি কাপুরুষ সেই জন্য। আপনি জানেন না যে আব্দুর রাজাক বিন আসবেন 33 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আজকেও বলবো না। তো কেনই বা আপনার বোন আসলেন এইভাবে আর চলে গেলেন? কি বুঝলো? আপনি এখান থেকে দাঁড়িয়ে যে চা খাচ্ছেন, বসে আছেন, গল্প করছেন, কেন? কি বুঝাচ্ছেন আপনি আমাকে? কি বুঝাতে চাচ্ছেন? বোকামি গাছে ধরে না। বোকামি ত্যাগ করে ভদ্রতা বজায় রেখে বিষয়ভিত্তিক কোরআন হাদিসের আলোচনা শুনুন, জামিয়া সালাফিকে মূল্যায়ন করুন। ইহকালে সফলতা আসবে, পরকালে সফলতা আসবে, আসবে আসবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন, লোকমান হাকিম বলেন, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আপু তুমি আল্লাহর সাথে শিরক করো না। শিরক সবচেয়ে বড় অপরাধ। বিচারের মাঠে আদমের ছেলে মেয়ে যখন উপস্থিত হবে আকাশ পরিমাণ পাপ নিয়ে, আকাশ জমিন পাপে ভর্তি হয়ে আছে, সব পুরুষ নারী উপস্থিত হবে বিচারের মাঠে। তখন আল্লাহ বিচারের মাঠে আসবেন আদম সন্তানের সামনে, এসে বলবেন, শোনো, আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়ে সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদম সন্তান শোনো, আজকে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এমন একটা দেশ যেখানে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। প্রায় সব জায়গায় শিরক, খাতাতে, কলমে, অফিসে, আদালতে, পড়াতে, সব জায়গাতে শিরক। বেঁচে থাকা খুব কঠিন। বোনাইয়া, শিরক করবে না, শিরক বড় অপরাধ। পরিবার কিভাবে গড়তে হবে, আদর্শ পরিবার, তার 1 নাম্বার কাজ এইটা। 2 নাম্বার, বুনাইয়া আকিমিস সালাত আমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। আব্বু 5 ওয়াক্ত সালাত আদায় করো। এই ছেলে, তুমি তোমার কাজ আমাদেরকে দেখাতে চাচ্ছ কেন? এই বাচ্চা, তুমি কেন এখানে? সরো। আপনারা পাশে কেউ দাঁড়িয়ে থাকবেন না, ওরকম আচরণের আমার প্রয়োজন নাই। খুব ভদ্রতা বজায় রেখে বসে থাকবেন। জায়গা না থাকে সেটা ভিন্ন কথা।